বন্ধুরা, আজ ইরান আছে তো কাল ভারত হবে। আর যখন কাল ভারত হবে ঠিক সেটাই তুরস্কের সবচেয়ে বড় ভয়। হ্যাঁ, ভারতকে নিয়ে হঠাৎ করে তুরস্কের মনে এমন এক ভয়ের সৃষ্টি হয়েছে যা নিয়ে বেশ ভালো আলোচনা শুরু হয়ে গেছে। এমনকি তুরস্ককে ভারতের ভয় থেকে বাঁচানোর জন্য চীন আর পাকিস্তানের সাথে জোট গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত হঠাৎ তুরস্ক কেন আর কিসের এত ভয় পেতে শুরু করলো সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। অন্যদিকে তুরস্ক কেন এমনটা বলল যে আজ ইরান আছে ও কাল ভারত হবে, চলুন এই পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো দেখুন, যেহেতু ইরান গত মার্চ মাসে তুরস্কের ওপর 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছিল এবং যেহেতু ন্যাটোর যে কোনো সদস্যের ওপর হামলা হওয়া মানে পুরো ন্যাটোর ওপর হামলা হওয়া, কিন্তু ইরানের সাথে যুদ্ধে ন্যাটোকে কোথাও দেখা যাচ্ছে না। এখন এমন পরিস্থিতিতে তুর্কি বিমান বাহিনীর এয়ার স্পেস মনিটরিং বিভাগের কর্মকর্তা এপি নিউজ এজেন্সিকে দেওয়া এক স্টেটমেন্টে জানিয়েছে যে এখন তুরস্ক সরাসরি মিসাইল হুমকির মুখে চলে এসেছে। অন্যদিকে ন্যাটোতে তুরস্ক নিজে ফ্রন্টলাইন মিসাইল জোন হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় তুরস্ককে এটা ধরে নিতে চলতে হবে যে আজ ইরানের মিসাইলগুলো তুরস্কের আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু ভবিষ্যতে অন্য কোনো দেশের মিসাইলও যে তুরস্কে আসতে পারে এবং সেই দেশটি অন্য কেউ নয় বরং ভারতও হতে পারে। অর্থাৎ এখন তুরস্ক এটা মেনে নিয়েছে যে ভবিষ্যতে ভারতের সাথে সরাসরি মিসাইল যুদ্ধ সম্ভব। আর যেমনটা আপনাদের মনে থাকবে, গত বছর ভারত যখন অগ্নি-5 মিসাইলের পরীক্ষা করেছিল তখন খোদ তুর্কি মিডিয়াকে বলেছিল ভারতের অগ্নি-5 মিসাইল তুরস্ককেও লক্ষ্যবস্তু করতে পারে। যদিও 2025 সালে তুর্কি মিডিয়া ভারতের মিসাইলকে হুমকি হিসাবে মনে করেছিল, কিন্তু এখন 2026 সালে ইরানের মিসাইল হামলার পর তুর্কির বিমান বাহিনী এখন ভারতের মিসাইলকে হুমকি হিসাবে উল্লেখ করেছে। যাই হোক, তুরস্কের দাবি হলো ভারত বর্তমানে মিসাইলের গ্লোবাল ডিটারেন্স প্রোফাইল। হ্যাঁ, বর্তমান সময়ে গ্লোবাল ডিটারেন্স প্রোফাইল হিসেবে তৈরি হয়ে গেছে ভারত। এখন এখানে তুরস্কের ভাষা অনুযায়ী ভারতের গ্লোবাল ডিটারেন্স প্রোফাইলের অর্থ হলো ভারতের কাছে এমন মিসাইল থাকা যা বিশ্বের যে কোনো প্রান্তে ভয় সৃষ্টি করতে পারে। অর্থাৎ অগ্নি-5 মিসাইলকে ছাড়িয়ে গিয়ে ভারতের কাছে 10 বা 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকা এবং দাবি করা হচ্ছে ভারত এমন মিসাইলের উপরও কাজ করছে। এদিকে তুরস্ক এখন এটা মনে করতে শুরু করেছে যে ভবিষ্যতে ভারতের মিসাইল হামলা হতে পারে এবং যখন এমন হামলা হবে তখন ন্যাটো সংগঠন কোনো সহায়তা করবে না, কারণ সময়ের সাথে সাথে এখন ন্যাটো দেশগুলোর স্বার্থ বদলে গেছে। কিন্তু এখানে চমকপ্রদ বিষয় হলো এটাই যে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে এখন ন্যাটো থেকে সরে গিয়ে তুরস্কের উচিত চীন ও পাকিস্তানের সাথে জোট করা, এমন এক জোট যা ভবিষ্যতে তুরস্কের জন্য সহায়ক প্রমাণিত হবে এবং যা মাঝপথে ভারতের মিসাইলগুলোকে আটকাতে পারবে। এখন এখানে আপনাদের জানিয়ে রাখি, তুরস্কের মতো যদি তুরস্ক এবং ভারতের মধ্যে ভবিষ্যতে সরাসরি মিসাইল যুদ্ধ হয় তবে ভারতের মিসাইলগুলোকে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান পার হয়ে তুরস্কে পৌঁছাতে হবে। যদিও আফগানিস্তান আর ইরানের ভারতের মিসাইল থামাতে পারবে না, কিন্তু পাকিস্তান হবে সেই প্রথম দেশ যারা তুরস্কের দিকে ছড়া যে কোনো মিসাইল ঠেকানোর চেষ্টা করবে। অন্যদিকে ভূগোলের বিচারে চীনের এখানে কোনো লেনদেন নেই, কারণ তুরস্ক চীনের ভারতের একদম বিপরীত দিকে। কিন্তু তবুও চীনের সাথে জোট করা এই জন্য লাভজনক হবে যাতে ভারতের ওপর চাপ বজায় থাকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তুরস্ক ইরানের মাত্র 4টি ব্যালিস্টিক মিসাইলের মোকাবেলা করতে পারছে না, তারপর এখন এই তুরস্কের মনে ভবিষ্যতে ভারতের ব্যালিস্টিক মিসাইলের প্রত্যক্ষ ভয় দেখা দিচ্ছে। আর আমাদের এই মিসাইলের ভয়টাই এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, কেননা বর্তমান সময়ে এই ইসলামিক বিশ্বের খলিফা সাজা তুর্কি যতই তারা বড় বড় লাফালাফি করুক না কেন এরদোগান চাচা, তারা জানে অ্যাকচুয়ালি ভারতের ক্যাপাবিলিটি কতটা। তাই এই ভয় আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।